হরে কৃষ্ণা। রাধা বিনোদিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গুরু পূর্ণিমা কবে, কেন গুরু পূর্ণিমা পালন করা হয়, তার বিধি নিয়ম, কি করবেন না, সমস্ত কিছু বলবো আমি এই ভিডিওতে। তাহলে জানতে হলে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দিয়ে চলুন তাহলে ভিডিওটি এবার শুরু করা যাক। পৃথিবীর সকল গুরুকে জানাই আমার প্রণাম। সংস্কৃত ভাষায় গুরু শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা বা অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা বা অন্ধকার নিরোধক ও আলো। একজন গুরুকে গুরুই বলা হয় কারণ শিষ্যদের মনে অজ্ঞতা অন্ধকারকে দূর করে। তিনি গুরু অর্থ তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। প্রতি বছর আষাঢ় মাসে পূর্ণিমায় গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। গুরু পূর্ণিমাকে গুরুকে পুজো করা হয় কারণ গুরুকে ঈশ্বরের শ্রেষ্ঠ বলেই মনে করা হয়। গুরুর থেকে জ্ঞান লাভ করা, তার দেখে তার পথে অনুসরণ করা, সেখান থেকে মোক্ষ লাভ করা, সঠিক পথে প্রচলন করা, কিভাবে একটি ভালো মানুষ হওয়া যায়, কি করে মোক্ষ লাভ করা যায়, সেই পথই আমাদেরকে এগিয়ে দেয় গুরু। তাহলে চলুন জানা যাক তাহলে গুরু পূর্ণিমা কবে। পঞ্জিকা অনুসারে গুরু পূর্ণিমা হচ্ছে 2রা জুলাই সকাল 8:21 থেকে শুরু হচ্ছে 3রা জুলাই বিকেল 5:08 সেটি শেষ হচ্ছে পূর্ণিমা তিথি। কথিত আছে যে মহর্ষি ব্যাসদেব আষাঢ় মাসে পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন। ব্যাসদেবী মানুষকে প্রথম বেদ শিক্ষা দেয়। ভারতীয় সংস্কৃতিতে গুরুর মাহাত্ম্য গুরুত্ব খুবই বেশি, তাই একে ব্যাসদেবের জন্মতিথি বা গুরু পূর্ণিমা হিসেবেই পালন করা হয়। এই দিনে ব্যাস পূর্ণিমা নামেও খ্যাত। হিন্দু পুরাণে এই দিনটি আদিযোগী শিব ব্রজে পরিণত হয়েছিল ও আদি গুরুদেবের কথিত আছে যে এই দিন শিব ঠাকুর সপ্তর্ষি ও 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার মাহাত্ম্য অসীম বলা হয়। বুদ্ধি জ্ঞান লাভ করে। আষাঢ় মাসে পূর্ণিমার চার নামে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ। গুরু পূর্ণিমা পালন বিধি। আমাদের জীবনে প্রথম গুরু হচ্ছে মা বাবা। বুদ্ধি জ্ঞান লাভ করে আষাঢ় মাসে পূর্ণিমার সাথে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ। গুরু পূর্ণিমা পালনের বিধি। আমাদের জীবনে প্রথম গুরু মা আর বাবা, তাই গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠতে প্রথমেই মা বাবাকে প্রণাম জানিয়ে তাকে আপনার সাধ্য মতো আপনি তাদেরকে উপহার দিন। দ্বিতীয়, যদি আপনি কোনো গুরুর কাছে দীক্ষা নিয়ে থাকেন বা কারো কাছে প্রতিনিয়ত কিছু না কিছু শিক্ষা অর্জন করে থাকেন, এই দিন তাকে কিছু সাধ্যর মতো উপহার দিন। তাকে প্রণাম জানান, তাদেরকে শ্রদ্ধা জানান, তারপর তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। এছাড়া বাড়িতে যে ইষ্ট দেবতা আছে তাদেরকে যদি গুরু মনে করেন, এই দিন তাকে ভালো করে পুজো করুন। আপনার জীবনের সহজে সমৃদ্ধি লাভ করতে চান, এই দিন মা লক্ষ্মী নারায়ণের পুজো অবশ্যই করুন এবং নৈবেদ্য হিসেবে নারকেলের তৈরি কোনো মিষ্টি নিয়ে এসে সারাদিন উপোস রেখে সন্ধ্যাবেলায় সেটি পুজো করতে হবে। তারপর সেই মা লক্ষ্মীকে পুজো করে সেই সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। আর এই দিন বাড়িতে গীতা পাঠ করা অত্যন্ত শুভ। তাই এই দিন দুঃখিত মানুষ ও অবলা প্রাণীদের এই খাবার দিন, তাদের সেবা করুন ও আশীর্বাদ আপনার জীবনকে সুন্দর করে তুলবে। তাদের আশীর্বাদ দিয়ে আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।